হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করছি প্রত্যেকে আপনারা ভালো আছেন। তো আমাদের হাতে অনেক সময় আছে এখনও, তো সেই জন্য আমরা আজকে ক্লাসে কি করব, রিজনিং করব, একদম চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে শুরু করে। ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করে প্রথম যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে সিরিজের চ্যাপ্টার। কোয়েশ্চেন অ্যান্সার একদম ধরে ধরে করব। সিরিজের সাধারণত দু রকমের আমরা সিরিজ দেখতে পাই পরীক্ষায় পরে, নাম্বার সিরিজ এবং লেটার সিরিজ। সো এগুলো আমরা করব কোয়েশ্চেন ধরে ধরে। ঠিক আছে? তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যাদের জানা আছে তাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে, আর যারা জানে না তাদের আর একবার ক্লাসটা হয়ে যাবে। ঠিক আছে? তো দেরি না করে শুরু করা যাক। স্ক্রিনের প্রশ্নগুলো আসবে এখানে, তো আপনারা ধরে ধরে ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করবেন, তারপর সলিউশনগুলো দেখবেন। ওকে? তো দেরি না করে স্টার্ট করা যাক। দেখুন স্ক্রিনে প্রথম কোয়েশ্চেন আসছে। তো প্রথম প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 46, 56, 67, 80-104, মানে এখানটা কত হবে আপনাকে বার করতে হবে। তো আমরা সাধারণত জানি যেগুলো, সেটা হচ্ছে শ্রেণীতে আমাদের কি দেখতে হয়, ফার্স্ট দেখতে হয় যে ডিফারেন্সটা দেখতে হয়, যে ডিফারেন্সটা কত আছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ডিফারেন্সটাও আমরা চেক করব। দেখুন 46 থেকে 56-এর ডিফারেন্স হচ্ছে 10, মানে +10 হয়েছে। 56 থেকে 67 এটা হচ্ছে 11, +11 ডিফারেন্স হয়েছে। তারপর এখান থেকে 67 থেকে 80 হচ্ছে 13। তাহলে এটা থেকে কত আর এটা থেকে কত সেটা আমরা জানি না, কারণ এই জায়গা বার করা নেই। তো এই যে 10-10 থেকে 11, তারপরে 13, ঠিক আছে, তারপরে কত হতে পারে, তারপরে হতে পারে কত সেটা বার করতে হবে। আমরা যদি ভাবি 10 থেকে 11 হয়েছে, 11 থেকে 13 হয়েছে, 13 থেকে 3 বেড়ে 16 হবে, তাহলে 16 আর 80 যোগ করলে 96 আসার কথা, কিন্তু 96 কিন্তু অ্যান্সারে বা অপশানগুলোতে 96 নেই। তাহলে এটা কোন রুলস ফলো করেছে দেখুন। তাহলে কোন রুলস ফলো করেছে এটা দেখুন। 46 মানে কত, 4 + 6, 4 + 6-এ কত হয়, 10 হয়, সেই জন্য 10 বেড়েছে। এবার 5 + 6 মানে কত, 5 + 6 মানে 11, সেই জন্য +11 করে 67 হয়েছে। 6 + 7, আচ্ছা 5 + 6, তারপর এটা হচ্ছে 6 + 7 মানে 7 × 6 = 13 বেড়েছে। তাহলে 80টাকেও ভাঙলে কী হবে, 8 + 0 মানে 8 বাড়বে, কত হবে, 88 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান নাম্বার সি। ঠিক পরেরটা দেখুন, 88 যোগ করলে কত হবে, 88-এর সঙ্গে 8 + 8 মানে 16 যোগ করলে কত হবে, 88 আর 16 যোগ করলে হয় 104, এবং পরেরটা সেটাই আছে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 88। বোঝা গেল? এটা হলো প্রথম কোয়েশ্চেন। এবারে নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখুন নেক্সট কোয়েশ্চেনটা স্ক্রিনে আসছে, 1, 3, 8, 19, 42, নেক্সট কত হবে সেটা আপনাকে বার করতে হবে। ওকে? তাহলে এক্ষেত্রে কী হয়েছে, সেই আমরা ফার্স্ট ডিফারেন্স চেক করব। 1 থেকে 3 হয়েছে, তাই তো, 1 থেকে 3 হয়েছে মানে 2 +2 বেড়েছে। তারপর 3 থেকে 8 হয়েছে মানে +5 বেড়েছে। তারপর 8 থেকে 19 হয়েছে, 8 থেকে 19 মানে +11 বেড়েছে। 19 থেকে 42 হয়েছে, তাহলে কত বেড়েছে, 23 বেড়েছে। তাহলে নেক্সট কত চাইছে। তো এই যে রুলসটা গেছে, 2 + 5 +11 +23, এর পরেরটা কী হবে, এটা বার করতে গেলে কী দেখছি আমরা, কি সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, 2 থেকে 5 হয়েছে মানে 2 থেকে 5 বাড়ার মানে হচ্ছে × 2 + 1, অর্থাৎ 2 দুগুণে 4 + 1। একইভাবে 5 থেকে 11 × 2 + 1, বোঝা যাচ্ছে, অর্থাৎ 2 × 2 + 1, এটা 5 × 2 মানে 5 দুগুণে 10 + 1 11 বেড়েছে। ঠিক পরেরটাও 11 × 2 + 1, 11 দুগুণে 22, একে 23 বেড়েছে। তাহলে ঠিক পরেরটা কত হবে, 23 × 2 + 1, অর্থাৎ 23 দুগুণে 46 আর একে 47 অ্যাড হবে। তাহলে 42 এর সাথে 47 অ্যাড হলে কত হবে, 42 + 47 হচ্ছে 89। তাহলে এখানে আসবে 89, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার সি। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? আশা করছি পুরো বোঝা গেছে, ক্লিয়ার হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। ওকে, এবারে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখুন এরপরে নেক্সট যে সিরিজটা আছে সেটা হচ্ছে 24, 25, 27, তারপরেরটা দেওয়া নেই, 39 আর 55। এটা আপনাকে করতে হবে যে এটার অ্যান্সার কী হবে। ঠিক আছে? তো দেখুন আমাদের প্রথমে সবসময় দেখতে হবে ডিফারেন্স কী। ঠিক আছে? তো ডিফারেন্স দেখে আমরা চেষ্টা করব।
তো 24 থেকে 25 হয়েছে, তার মানে দেখতে পাচ্ছি +1 হয়েছে। 25 থেকে 27 মানে +2 হয়েছে। তার পরেরটা আমার জানা নেই, প্লাস কত আমার জানা নেই। এখানে আমি দেখতে পাচ্ছি আবার এটা থেকে এটাও জানা নেই, কিন্তু 39 থেকে 55 কত হয়েছে? 39 থেকে 55 হচ্ছে 16 মানে +16 এটা হয়েছে। ঠিক আছে, এবার আমি যদি ভালোভাবে লক্ষ্য করে দেখি যে 1 থেকে 2, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে হয়েছে, তাহলে এটা 2 থেকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হতে পারে। তাহলে আমি লিখতে পারি যদি এটা 27 আর 4 কত, এখানে আমি লিখতে পারি 31। ঠিক আছে, তাহলে আবার 31 × 2 করলে কত হবে? 4 দুগুণে 8 অর্থাৎ +8। এটা তাহলে +4 হয়েছে, এটা +8, এটা +16, অর্থাৎ সিকোয়েন্স আমার মিলে গেল। দেখুন সিকোয়েন্স আমার মিলে গেছে। 1 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই সিরিজে চলেছে 24 25 27 31 39 55। এইটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার 31। ওকে, বোঝা গেল? তো অপশান নাম্বার বি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখুন নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট সিরিজে দেখুন, নেক্সট সিরিজ কী আছে? 198 202 211 227। এবার এর পরের সংখ্যাটা কী হবে এটা চেয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট সবসময় চেক করতে হবে যে ডিফারেন্সটা কত আছে। তো ডিফারেন্সের উপর ভিত্তি করে আমরা মেথড খাটাবো। তো 198 থেকে 202 মানে কত এক্সট্রা হয়েছে? +4। 202 থেকে 211 মানে দেখতে পাচ্ছি +9। 211 থেকে 227 মানে হচ্ছে কত? +16। তাহলে এর পরেরটা কত হবে সেটা জানতে হবে। তো ভালো করে দেখলে লক্ষ্য করা যাচ্ছে এটা কোনো মানে পরপর সিকোয়েন্সে নেই যে 4 থেকে 5 বেড়েছে, 5 থেকে 6 বেড়েছে, এরকম নেই। তো এগুলো সংখ্যাগুলো দেখা যাচ্ছে, এগুলো এটা সব কটা মানে বর্গ সংখ্যা, তাই তো? 4 মানে তাহলে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, তাহলে মানে এর পরেরটা হবে 5 স্কোয়ার। অর্থাৎ এখানে কি অ্যাড হবে? 5 স্কোয়ার মানে হচ্ছে 25 অ্যাড হবে। আর 227-এর সঙ্গে 25 অ্যাড করলে কত হয়? 252। 252 এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, বোঝা গেল? এটাই হয়ে গেল সঠিক উত্তর, অপশান নাম্বার বি। বোঝা গেছে? ইজি ছিল। এবারে আমরা যাব নেক্সট কোয়েশ্চেন। দেখুন নেক্সট কোয়েশ্চেনটা স্ক্রিনে আসছে, নাম্বার 14। ঠিক আছে, 2 3 4 9 8 7। তো এইটা কোন সিকোয়েন্সে আছে এই অনুযায়ী আমাদের বার করতে হবে। ঠিক আছে, দেখুন তো এটা দুরকম সিকোয়েন্সে হতে পারে। দেখুন এটা হচ্ছে ডবল সিরিজ, এটা হচ্ছে ডাবল সিরিজ। ডাবল সিরিজ কেন? দেখুন এইখানে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে আমাকে বার করতে হবে। এইদিকে 3 থেকে 9, 9 থেকে 27, 3 থেকে 9 মানে ইন্টু 3, 9 থেকে 27 মানে ইন্টু 3। এদিকে ওপরে কি হচ্ছে? 2 থেকে 4 মানে ইন্টু 2, 4 থেকে 8 মানে ইন্টু 2, 8 থেকে কত হবে? ইন্টু 2, 8 দুগুণে 16 হয়ে যাবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, এটা হয়ে গেল এটা হলো সঠিক উত্তর। ওকে, আচ্ছা এটা যদি আর একটা অন্যভাবে অন্য সিকোয়েন্সে দেখা যেত, তাহলে দেখা যেত কি 2, এগুলো যদি পরপর দেখি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1। ঠিক আছে, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 8 মানে হচ্ছে 2 এর কিউব, 9 মানে হচ্ছে 3 এর কিউব। তাহলে এখানে আসবে 2 টু দি পাওয়ার 4। দেখুন 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার কিউব, 3 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। সেটাই হয়ে গেল অ্যান্সার। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। দেখুন আমার মেথডের সঙ্গে যে মিলবে সেটা কিন্তু নয়, কিন্তু যে কোনো মেথডে করে সঠিক উত্তরটা আপনাকে পরীক্ষা খাতায় করতে হবে। ঠিক আছে, যে আপনি আমার মেথডে করতে পারলেন না বলে আপনার ম্যাথ হয়নি বা জিআই হয়নি সেটা কিন্তু নয়। ওকে, যে কোনো মেথডে আপনারা করতে পারেন, আপনাদের যেটা বুদ্ধি খাটিয়ে পরীক্ষা হলে যেটা মানে ক্যাচ করবে সেই অনুযায়ী আপনাদের উত্তরটা আসা চাই। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়া যাক।
তো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট সিরিজ, ঠিক আছে। 6, 24, 12, পরেরটা জানা নেই, তারপরে 18, 8, 24, 0, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে যদি আপনি ডিফারেন্স বার করেন হবে না, কারণ দেখুন এখানে 6 আছে, আবার 24 বেড়েছে, আবার 12 কমেছে, এখানে 18 থেকে 8 কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, তার মানে নিশ্চয়ই এটা ডবল জিনিস হয়েছে, একবার অ্যাড হয়েছে, একবার মাইনাস হয়েছে, তাহলে এটা হতে পারে হয়তো ডবল সিরিজ, ঠিক আছে। তো দেখা যাক কীরকম আছে। তো আমি যদি দেখি লক্ষ্য করি 6 থেকে 12 হয়েছে, তাহলে +6 হয়েছে, আবার 12 থেকে 18 হয়েছে, এটাও +6 হয়েছে, আবার 18 থেকে 24 হয়েছে, এটাও +6 হয়েছে, যেহেতু ডবল সিরিজ করছে অর্থাৎ এক ঘর ছেড়ে ছেড়ে। তাহলে এখানে আমার চেয়েছে এটা থেকে এটা কত। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এদিকের 8 থেকে যদি 0 হয় তার মানে -8 হয়েছে। তাহলে এই -8-এর ফর্মুলাটা এখানে খাটিয়ে দেখব উত্তরটা আসছে কি না। তো 24 থেকে যদি আমি -8 করি কত হবে, 24 থেকে 8 বিয়োগ করলে হবে 16, আর 16 থেকে যদি আমি করি 16 থেকে যদি আমি 8 মাইনাস করি তাহলে আমি 8 পেয়ে যাব। তো এই জন্য 16 হয়ে গেল সঠিক উত্তর, এখানটা হয়ে যাবে, অ্যান্সার হবে 16। বোঝা গেল? ভালো জিআই ছিল। নেক্সট প্রশ্ন যাই সিরিজের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট সিরিজে দেখুন নাম্বার 19-এর 1, 6, 15, তারপর একটা দেওয়া নেই 45, 66, 91। তাহলে এটা ভালো করে দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে এটা একদম নিচে থেকে হয়ে ওপরে পর্যন্ত বেড়ে গেছে, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই এখানে ডিফারেন্সের কিছু প্রবলেম আছে, এটা ডবল সিরিজ নয়, এটা সিঙ্গেল সিরিজ। তো আমরা দেখব কি আছে। তো 1 থেকে 6 হয়েছে, কত অ্যাড হয়েছে, +5। আবার 6 থেকে 15 হয়েছে, কত হয়েছে, +9 আর 6 9, +9। তাই এর পরেরটা আমি জানি না, আমাকে বার করতে হবে, কিন্তু এদিকটাও আমি দেখব যে কি হচ্ছে। এই দুটো আমার জানা নেই এখনো পর্যন্ত। তো 45 থেকে যদি 66 পাই আমি কত পাবো, 21 +21, ঠিক আছে। আর 66 থেকে 91 কত হবে, 66 থেকে 91 হচ্ছে +25, ঠিক আছে। তো এই দুটোতে কি হবে সেটা আমাদের বার করে নিতে হবে। দেখুন 5 থেকে 9 হয়েছে, আবার এখানে 21 থেকে 25, অর্থাৎ 4-4-এর ডিফারেন্স আছে। 5 থেকে 9 মানে এটাও 4-এর ডিফারেন্স, 21 থেকে 25 এটাও 4-এর ডিফারেন্স। তাহলে 9 থেকে এটা নিশ্চয়ই 4-এর ডিফারেন্স, 9 আর 4 এটা কত হবে, 13। আবার 13 থেকে এটাও 4-এর ডিফারেন্স, 17 আর 4 হবে, এই 13 আর 4 হবে 17, আর 17 থেকে 21 হয়ে আছে +4। তার মানে দেখা যাচ্ছে যে এর সঙ্গে যদি আমি 13 অ্যাড করি, 15-র সঙ্গে 13 অ্যাড করলে কত হবে, 28। 28টাই হয়ে যাবে অ্যান্সার। এবার সিকোয়েন্সটা মিলিয়ে দেখুন, 15 আর 13 28, 28 আর 17 45, 45 আর 21 66, 66 আর 25 91। তাহলে এই সিকোয়েন্সটা হয়ে গেল সঠিক অ্যান্সার, অপশান নাম্বার 28। ওকে। তো নেক্সট সিরিজ হচ্ছে এটা একটা ভগ্নাংশের সিরিজ দেওয়া আছে, এর পরের এই ভগ্নাংশের এখানে এটা কত হবে। তো এটাকে ভালো করে আপনারা পজ করে ভিডিওটা করার চেষ্টা করুন, ঠিক আছে। দেখুন তাহলে কি হতে পারে। তো এখানে যদি অন্য কোনো সিকোয়েন্স দেখি আমরা প্লাস মাইনাস অ্যাড করে, ঠিক আছে, এটা কিন্তু সমান হবে কি আমাদের দেখতে হবে। এখানে 13 থেকে 17 মানে এখানে যদি +4 হয়, আর 17 থেকে 33 তো +4-এ বা আসছে না, এটা কত হচ্ছে, 17 থেকে 33 মানে কত হবে, এটা হচ্ছে +16। 33 থেকে 62 হয়েছে, ঠিক আছে, 33 থেকে 62 হচ্ছে +29। তো 4, 16, 29 এটা মানে ম্যাচ করবে না বা ম্যাচিংয়ে আসবে না। তো আমরা এটাকে অন্যভাবে করলে দেখতে পাবো যে 13 থেকে 22, এই যে ভগ্নাংশের ডিফারেন্সটা দেখবো, 13 থেকে 22, 13 থেকে 22-এর ডিফারেন্স কত, 9। 17 থেকে 26 অ্যাড হয়েছে কত, 9। 33-এর সঙ্গে 42, 33 থেকে 42 হয়েছে, কত অ্যাড হয়েছে, 9। 62 থেকে 71 হয়েছে, কত অ্যাড হয়েছে, 9। তাহলে 80-র সঙ্গে কত অ্যাড হবে, 9 অ্যাড হবে। তাহলে অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার হবে 89। এটাই হয়ে যাবে অ্যান্সার, 80/89 হয়ে যাবে ভগ্নাংশটা, ঠিক আছে। অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন যাওয়া যাক। তো নেক্সট সিরিজে দেখুন নাম্বার 22, 4, 5, 6, 9, 8, 13, 10, ঠিক আছে। তো এটা কীরকম সিরিজে আছে, এটা কি শুধু বেড়েছে, দেখুন 4 থেকে 5 হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 6 থেকে আবার 9 বেড়েছে, এখানে আবার কমেছে, 8,
এখানে বেড়েছে, এখানে আবার কমেছে, তাহলে এই সিকোয়েন্সটা তাহলে কী হতে পারে আপনাকে বার করতে হবে, ঠিক আছে। তো দেখা যাক এটা কি হয়েছে, এটা নিশ্চয়ই ডবল সিরিজ হতে পারে, কারণ একবার বেড়ে গেছে দেখতেছি, আবার একবার দেখছি কমেছে, তাহলে এখানে কি হতে পারে, ডবল দিকে দেখবো আমরা কি হয়ে আছে, ঠিক আছে। তো দেখুন 4 থেকে যদি আমি 6 ধরি +2, 6 থেকে 8 ধরলে +2, 8 থেকে 10 হলে +2, ঠিক আছে। আর এদিকে নিচের ক্ষেত্রে দেখুন 5 থেকে 9 +4, 9 থেকে 13 +4, তাহলে 13 থেকে এটা হবে +4, কত হবে 17, এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এটা ছিল ডবল সিরিজের জিআই, ঠিক আছে, বোঝা গেছে 22। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো নেক্সট সিরিজটা দেখুন, নেক্সট সিরিজ হচ্ছে 23, ঠিক আছে। 8, 15, 36, 99, 288, পরেরটা কত হবে। তো এইটা কী ধরনের সিরিজ আছে, এটা কি ডবল সিরিজ। দেখুন 8 থেকে 15, 15, 36 এগুলো সব কটাই বেড়েছে, তো আমরা একবার এদের ডিফারেন্সটা চেক করে দেখবো কত করে বেড়েছে, এটা সিঙ্গেল সিরিজ হতে পারে, ঠিক আছে। তো 8 থেকে 15 হচ্ছে +7, 15 থেকে 36, 15 থেকে 36 মানে কত +21, 36 থেকে 99, ঠিক আছে, প্লাস কত হবে 63, এটা হবে কত 3 থেকে 9, 189, তাহলে এর পরেরটা কত বেড়েছে সেটা বার করতে হবে। তো এই যে বাড়া সিকোয়েন্সটা, প্রথমে 7 বেড়েছে, তারপর 21 বেড়েছে, তারপর 63 বেড়েছে, তারপর 189 বেড়েছে, তাহলে পরেরটা কত বেড়েছে। দেখুন এইখানে সিকোয়েন্সটা লক্ষ্য করলে দেখা যাবে যে 7 থেকে 21 হয়েছে, 7 থেকে 21 মানে ইন্টু 3, 21 থেকে 63 মানে ইন্টু 3, 3 21 63, 63 থেকে 189 মানে 3কে 63 দিয়ে গুণ করলে 189, তাহলে 189কে 3 দিয়ে গুণ করলে 3 9 27, 2 3 8 24, 26 6 হাতে 2, 3 1 3 2 5, অর্থাৎ এটার সাথে 567 অ্যাড করে আমার অ্যান্সারটা হবে। তাহলে 288 প্লাস 567 অ্যাড করলে কত হবে 855, এটা অ্যাড করলে হবে 855 এবং এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, ভালো কোয়েশ্চেন ছিল, এই ধরনের কোয়েশ্চেন মোটামুটি মডারেট লেভেলে এই ধরনের কোয়েশ্চেন দেবে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 24, ঠিক আছে। 2 3 5 7 11 13 17, তারপরে 19, তারপরে পরেরটা কত হবে এটা বার করতে বলেছে, ঠিক আছে। তো জাস্ট এইটাকে একবার দেখুন, সংখ্যাগুলোকে ভালো করে দেখুন, 2 3 5 7 11 13 17 19, এগুলো কি, এটা হচ্ছে মৌলিক সংখ্যার সিরিজ, এটা হচ্ছে মৌলিক সংখ্যা সিরিজ, ঠিক আছে। তাহলে 19-এর পরের যে মৌলিক সংখ্যাটা সেটা কত, সেটা হচ্ছে 23, আর এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা ইজি ছিল, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, ডাইরেক্ট দিয়ে দিয়েছে মৌলিক সংখ্যার সিরিজে, ঠিক আছে। তা 23 হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। ওকে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট সিরিজটা আছে 1 4 27 16 125, নেক্সট কত হবে, ঠিক আছে। তো এটা ভালো করে লক্ষ্য করলে সিরিজটাকে দেখা যাবে, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা হচ্ছে কিউবের সংখ্যা দেওয়া আছে আর বর্গের সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো দেখুন ভালো করে, এটা হচ্ছে 1 মানে এটা 1-এর স্কোয়ার হতে পারে, 1-এর কিউবও হতে পারে, এটা পরে লিখছি। 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার, ঠিক আছে। 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার, 27 মানে হচ্ছে 3-এর কিউব, 125 মানে হচ্ছে 5-এর কিউব। তাহলে এই যে সিরিজটা গেছে এটা ডবল সিরিজ গেছে, এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে, ঠিক আছে। এটা তার মানে 1-এর কিউব ছিল, 1-এর কিউব, তারপর 1 ঘর ছেড়ে 3-এর কিউব, 1 ঘর ছেড়ে 5-এর কিউব, তারপরে 1 ঘর ছেড়ে 7-এর কিউব আসবে। আর এই যে সিকোয়েন্সটা 2-এর স্কোয়ার, তারপরে 1 ঘর ছেড়ে কত হবে 4-এর স্কোয়ার আছে, তাহলে এটা কত হবে 6-এর স্কোয়ার। তাহলে 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার, আর 6-এর স্কোয়ার মানে কত 36, আর 36ই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার ডি। বোঝা গেল তো বন্ধুরা। তো এটা ছিল শ্রেণী সিরিজ, এর পরের দিন আমরা লেটার সিরিজ করব। মোটামুটি এই ধরনেরই মডারেট টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসা আপনারা দেখেছেন, শুধু ব্যাংকিং সিস্টেমটা বাদ দিচ্ছি, ব্যাংকে এর থেকে অনেক শক্ত অনেক হার্ড
সিরিজের মানে জিআই দেয় সেটা বাদ দিচ্ছি। আপনারা যেভাবে প্রিপারেশান করছেন যে কোনো এইরকম স্টেট এক্সামের জন্য আপনারা এইভাবে প্রিপারেশান করতে পারেন। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।